আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে মাইক্রোসফট এক্সেলের আপডেট ভার্সনের যেই ফাংশন ফিল্টার, এই ফিল্টার ফাংশনের আমরা দারুণ একটি কাজ দেখব। যারা আমরা মাইক্রোসফট এক্সেলের 2021 এবং 365 এই ভার্সনগুলো ব্যবহার করি, তাদের কিন্তু অনেক নতুন নতুন ফাংশন চলে এসেছে। এই ফাংশনগুলো দিয়ে অনেক ম্যাজিক্যাল কাজ কিন্তু করা যায়, যেই কাজগুলো আমরা পুরাতন ভার্সনগুলোতে অনেক সময় নিয়ে করতাম বা অনেকভাবে অনেক ধরনের ফাংশন ইউজ করে করতাম, যেটা আমরা আপডেট ভার্সনগুলোতে খুব সহজেই করে ফেলতে পারি। যেমন আপনারা বাম পাশে দেখতে পারতেছেন আমার যে ডাটাটা আছে, এইখানে আমরা দেখতে পারতেছি যে ডিস্ট্রিক্ট, উপজেলা, এমপ্লয় আইডি, এমপ্লয় নেম এবং তাদের টার্গেট দেওয়া আছে। এখন এরকম টাইপের ডাটা থেকে আমাদের মাঝে মধ্যে সামারাইজ করতে হয় যে টপ 3 বা টপ 5, এভাবে আমাদের কি করতে হয়, টেবিল ওয়াইজ রিপোর্টটা উপস্থাপন করতে হয়। এটা আমরা পুরাতন ভার্সনগুলোতে ভিলুকআপ দিয়ে বা ডেভেলপার মেনু ইত্যাদি অনেক কিছু দিয়েই করতে পারবো, বাট আপডেট ভার্সনের ফিল্টার ফাংশন দিয়ে এটা আপনি খুব সহজেই কয়েক সেকেন্ডের ভিতরে, আপনি যদি একটু ধীরে সুস্থেও করেন তাহলে 1 মিনিটের বেশি কিন্তু লাগবে না। যেমন দেখুন, আমি যদি এখন এই যে টপ 3 এখানে টপ 5 দিই, দেখুন আমার টপ 5 দেখাচ্ছে, টপ 1 দিব শুধুমাত্র 1 দেখাচ্ছে, 4 দিব 4 দেখাচ্ছে। মানে আপনি এই টপের যেখানে সামারাইজ করতে চাচ্ছেন সেই জায়গাটায় যেই ভ্যালুটা দেখতে চাচ্ছেন, যেই কয়জনকে দেখতে চাচ্ছেন, সেই ভ্যালুটা টাইপ করলেই সেটার ডাটা কিন্তু পুরো আপনাকে দেখাবে। এই সামারাইজটা আমরা কিন্তু চাইলে অন্য একটা শিটেও করতে পারি, বাট আমি আসলে এই জায়গাটাই আপনাদের করে দেখাচ্ছি। ওকে, আমরা কিন্তু সামারাইজ দেখতেছি, আমরা কিন্তু ফিল্টারিং বা আপনি ভিলুকআপ বা পিভট টেবিল এভাবেই কিন্তু কাজটা আমরা করতে চাচ্ছি না। আমি বলতেছি বিভিন্নভাবে করা যায়, কিন্তু আমরা জাস্ট ফিল্টারের ম্যাজিকটা এখন দেখব। ওকে, তো আমরা ভিডিওর মূল টপিকে চলে যাব। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আজকে হলো মাসের 14 তারিখ, ডিসেম্বর মাসের। এই মাসের 20 তারিখে কিন্তু আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সের 56তম ব্যাচের কিন্তু ক্লাস শুরু হবে। ভর্তি কিন্তু চলতেছে। যারা আমাদের এই কোর্সে অ্যাডমিশন নিতে চান, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন কোর্সের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি কিন্তু আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। এবং আমাদের পাওয়ার বিআই অ্যান্ড কোয়ারির বেসিক টু প্রফেশনাল যে কোর্সটি আছে, এটারও কিন্তু 20 তারিখে ক্লাস শুরু হবে। আপনারা চাইলে সেই কোর্সেও যারা অ্যাডমিশন নিতে চাচ্ছেন, তারা কিন্তু আপনাদের ভর্তিটি কনফার্ম করে ফেলতে পারেন। সব কিছুর আপডেট এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে কোর্সের লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করলেই আপনি পেয়ে যাবেন। ওকে, তো আমরা আজকের ভিডিওর টপিকে চলে যাই। তো প্রথমে আপনার সামারাইজ করার জন্য আপনি যে কাজটি করবেন, আপনার যে হেডারটা আছে সেই হেডারটা আপনি সুন্দরভাবে উপস্থাপন করলেন এবং আপনি সামারাইজটা কি করবেন। যেমন আমি এখানে টপ করতে চাচ্ছি, টার্গেটকে টার্গেট করতে চাচ্ছি, ঠিক আছে। তো এখানে আমি যেই ভ্যালুটা দেব সেই ভ্যালুই আমার এখানে কয়জন আছে সেই কয়জনের ডাটা কিন্তু এখানে দেখাবে। ওকে, এই জন্য আমরা প্রথমে কি করব, একদম প্রথম সেলটায় এসে ইকুয়াল টাইপ করব, FIL ফিল্টার ফাংশনকে টাইপ করব এবং অ্যারে বলতেছে, যেহেতু আমি আমার টেবিলের পুরো ডাটা থেকে হেডারটা কিন্তু আমার টেবিলের পুরো ডাটা অনুযায়ী আছে, তাহলে আমরা কি করব, আমাদের যেই ডাটাটা আছে ডাটাবেসটা পুরোটা সিলেক্ট করে দিলাম, নিয়ে তারপর আমরা কমা টাইপ করব। এবং ইনক্লুড বলতে কি বোঝাচ্ছে, আমি আসলে কাকে টার্গেট করতে চাচ্ছি, আমি টার্গেট করতে চাচ্ছি আমার এই যে ডাটা আছে ডাটার টার্গেটকেই। আপনারা আবার দুই টার্গেট মিলিয়ে ফেলেন না, এটা কিন্তু ওই টার্গেট এই টার্গেট, ঠিক আছে, একই টার্গেট। ওকে, আমরা এখন যে কাজটি করব, ইনক্লুডের এখানে টার্গেটের যে রেঞ্জটা সেইটা নিয়ে নেব, টার্গেটের রেঞ্জটা নেব। এখানে হলো কি যে দেখুন, আমরা যেমন লজিক্যাল ফাংশনে কি করি যে দুইটা ম্যাচ হলে আমরা অ্যান্ড টাইপ করতে চাই, দুইটা তিনটা যদি লজিক হতো অ্যান্ড টাইপ করতাম, আর যদি আমাদের অর যদি একটা যে কোনো একটা ম্যাচ হলে কিন্তু আমরা অর দিতাম, আর শুধুমাত্র একটা লজিক থাকলে কিন্তু আমরা লজিক্যাল ফাংশনে কি বলতাম যে একটা লজিককে এখানে টাইপ করে দিতাম। তা এই জায়গাটাই এই যে ফিল্টারের যেই পার্টটা, এখানে ইনক্লুড বলতে কিন্তু একটা লজিক কিন্তু এখানে বোঝাচ্ছে, ঠিক আছে। তা এখন আমরা তো এই রেঞ্জ থেকে আসলে আমরা চাচ্ছিটা কি, এই রেঞ্জ থেকে আমরা চাচ্ছি হলো যে গ্রেটার দেন ইকুয়াল, মানে গ্রেটার দেন ইকুয়াল কি, এইখানটায় যেখানে আমরা টপ উল্লেখ করেছি এইখানটায় যেই ভ্যালুটা থাকবে সেই কয়জনের ডাটাই আমার এখানে দেখাবে। তাহলে এইটা আবার আমরা কিভাবে আনবো, এটা আনার জন্য আমাদের একটা ফাংশন আছে, যেটার ফাংশন নাম হলো লার্জ। লার্জ ফাংশনকে আমরা টাইপ করব এবং লার্জ ফাংশনের অ্যারে হলো যে কোন জায়গা থেকে আপনি লার্জটা আনবেন। আমি আনবো হলো এই যে টার্গেট আছে, টার্গেটের যে রেঞ্জ আছে এখান থেকে আমি নিব। ওকে, কমা এবং কে মানে হলো কি, এই যে লার্জ ফাংশনের যেই আর্গুমেন্টে কে আছে, কে মানে হলো যে এইখানটায় মানে আমি কয়জনেরটা দেখতে চাচ্ছি। তা আমি এখানে 4 আছে, 4 জনেরটাই দেখতে চাচ্ছি, 4 মানে 4 নম্বরটা।
ওকে, এখন আমি ব্র্যাকেট ক্লোজ দিয়ে দিলাম, সরি ব্র্যাকেট ক্লোজ দিলাম এবং তারপরে কমা টাইপ করলাম এবং আমাদের ফিল্টার ফাংশনের লাস্ট আর্গুমেন্টটা বলতেছে ইফ এমটি, যদি আমাদের খালি থাকে তাহলে কি হবে, ডাবল কোটেশন দুইবার দিয়ে ব্র্যাকেট ক্লোজ দিয়ে হিট এন্টার দেন। ওয়াও, দেখুন আমাদের আউটপুট কিন্তু চলে আসলো। এখন আপনি এখানে 1 দিবেন, একজনের দেখাবে, এখানে যদি আপনি 2 দেন দুইজনের দেখাবে, এখানে যদি 6 দেন টপ 6 কিন্তু আমার এখানে দেখাচ্ছে। ওকে, এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাইয়া ডান পাশে তো আমাদের যে টপ, এটা যে সিকোয়েন্সটা অর্থাৎ লার্জেস্ট টু স্মলেস্ট এটা কিন্তু দেখাচ্ছে না, অর্থাৎ বড় ভ্যালুটা উপরে যাবে ছোট ভ্যালুগুলো নিচে থাকবে, এমন ভাবে দেখাবে। তো এই ভিত্তিক যদি আপনি দেখতে চান তাহলে যে প্রথম যেখানে আমরা ফাংশনটা ইউজ করছি জাস্ট ফিল্টারের একদম শুরুতে এসে কি করব, SORT সর্ট ফাংশনকে আপনি এখানে টাইপ করবেন। সর্ট ফাংশনটা টাইপ করলে এখানে অ্যারে আমাদের যেটা আছে এটাই থাকবে। ওকে, ফুল ফাংশনটা যেটা আমরা কিছু সময় আগে ব্যবহার করছি, কমা দিয়ে সর্ট ইন্ডেক্স মানে হলো কি, আমরা কত নাম্বারটাকে সর্ট করব, কোন জায়গাটায় যে কলামটা আছে এটা থেকে কোন জায়গাটায় আমরা সর্ট করব। তা ইন্ডেক্স হলো 1 2 3 4 5 নাম্বার ইন্ডেক্সকে আমরা সর্ট করব। তাহলে 5 দিয়ে দিলাম, তারপরে হলো কমা। এখন হলো কি আপনি অ্যাসেন্ডিং করবেন নাকি ডিসেন্ডিং করবেন, অর্থাৎ ছোট থেকে বড় নাকি বড় থেকে ছোট, তো আমরা ডিসেন্ডিং করব। তা আমি এখানে ডিসেন্ডিংকে সিলেক্ট করলাম এবং এখন আমি ব্র্যাকেট ক্লোজ দিয়ে হিট এন্টার দিলাম। এখন দেখুন আমার কিন্তু এটা লার্জেস্ট টু স্মলেস্ট আছে এবং আপনি এখন এই টপ এখানে গিয়ে যদি 2 দেন টপ 2 দেখাচ্ছে, যদি টপ 10 দেন টপ 10 দেখাবে, যদি টপ 5 দেন টপ 5 দেখাবে। ওয়াও, দারুণ না? তো এই যে ফিল্টার, সর্ট, এই যে ফাংশনগুলো ব্যবহার করলাম, এই সকল ফাংশনগুলো কিন্তু আপডেট ভার্সনে অ্যাভেলেবেল আছে এবং এই সকল ফাংশন ব্যবহার করে আপনার ডাটাগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করতে পারবেন, ডাটাগুলোকে সামারাইজ করতে পারবেন, ম্যাজিকের মতো ফাংশনগুলো কাজ করে। তো ফিল্টার ফাংশন নিয়ে আরও অনেক টিউটোরিয়াল তানভীর একাডেমিতে আপলোড হবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।